আমরা জান্নাতের ওয়ারিস। ওয়ারিস মানে কি? এই হামলা বাড়িতে আপনার আব্বা আপনাকে জায়গা জমিন দেয় না, খারিজ করে না, দলিল করে না, এরপরও আপনি মালিক। এটা কিসের ভিত্তিতে? ওয়ারিসানা মালিক। অটো মালিক কি মালিক? ওয়ারিসানা মালিক। অটো মালিক কি মালিক? অটো মালিক। পরীক্ষা না দিয়েছে পাস, তাকে কি পাস বলে? কি পাস? আরো জোরে। আমরা জান্নাতের অটো মালিক। মহান আল্লাহ কয় বান্দা আয়, কোন দিন আসবি আমার কাছে? আয়। আসতে হলে মরতে হবে, মরার ট্যাবলেট খাইয়ে আপনি মহান আল্লাহর কাছে যাইতে হবে। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা, আল মাউতু তুহফাতুল লিল মুমিনে, মৌত হচ্ছে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, হাদিয়ার বাক্সা। ঠিক না? সবাই জান্নাতে যাইতে চান, কিন্তু আপনারে না মরলে আপনি কিভাবে জান্নাতে যাবেন? তাহলে ইনশাল্লাহ মরবেন তো? অস্তে কর মরবেন তো? হ্যাঁ, মরলে আমার আল্লাহর কাছে যাইবেন। আসেন এবার ওয়াজের 2% দিকে আসেন। এখনো আরো 98% রয়ে গেছে, শুনবেন? ইবলিস চেষ্টা করতেছে কিভাবে তাদেরকে জান্নাত থেকে বের করা যায়। হাজার রকমের ফাঁদ সে তৈরি করলো, পারল না। জান্নাতের ভিতরে প্রসেস করে ঢুকে গেল সাপের ফনার ভিতরে করে। আব্বা জান্নাতের বাইরে ঘোরাফেরা করছে। ইবলিস আম্মাজিকে রোমে ফাইয়া হাজার রকমের ফাঁদ ফাতলো, ধরতে পারল না। সর্বশেষ সে একটা ফাঁদ ফাতলো জান্নাত থেকে, ডোল তবলা, নিজের বিভিন্ন রকমের জিনিস বানাইয়া, হারমোনি টারমোনি বানাইয়া সে গানের একটা সুর তুলল। হা হা হা, ঠিক না? হা হা হা, বুটুবু টুবু। এবার এমন এক গান গাইল, কিতাবে লেখে আমার আম্মাজির শিরা উপশিরা মোহিত করে ফেলে। যখন দেখলো যে আম্মাজিরে এবার সাইজ করা যাইব, এবার ডোল তবলা, বাঁশি, হারমোনি, গিটার মিটার সব রেখে আবার বলল, কাঁদতে আছে এবার সে। আম্মাজি কয়, কে গো তুমি, কোন বিন্দেশি যুবক? একটু আগে খুশির বাদ্য বাজাইলা, এখন সব রেখে দিয়ে কান্নাকাটি করতেছো, ঘটনাটা কি? ম্যাডাম, আপনাদের সুখ দেখিয়ে আমি খুশির বাদ্য বাজাইলাম, ভবিষ্যতে আপনাদের দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি। আম্মাজি কয়, হ্যাঁ, আমাদের আবার কিসের দুঃখ? হ্যাঁ, আল্লাহ যে বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমাকেও আল্লাহ থাকতে দেয় নাই। আল্লাহ নিষেধ করছে, ওই গাছের ফল যদি খান, দেবিদ্যার রেজিস্ট্রি অফিস থেকে আপনাদের জন্য জান্নাত সাব কবলা দলিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ নিষেধ করছে। আম্মা কো, হ্যাঁ, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম কাটছে, আল্লাহর কসম আমি ওয়াজ করি, এর 1 নম্বর ওয়াজ। আম্মা কো, হ্যাঁ, মহিলা মানুষ তো একটা হামে কাজ সাইজ হয়ে যায়, ঠিক নেই? মহিলার করে হাম দিলে সাইজ হয়ে যায়। এখন এই মহিলার কো ডরে পুরুষের এখন মার্কেট করে না, টাকা পয়সা দিয়ে দেয়, হের শাড়ি হে কেনে। পুরুষের যদি 1 লাখ টাকা দিয়ে শাড়ি আনে, অনেক আম্মাজি 6 জনা কো গোলামের হুত, এটা তোর চোখে কুত্তা নিরে মুচ্ছি, ইডি নিরে শাড়ি, ঠিক নেই? আমার দেবর যে শাড়িটা আনছে তার ওয়াইফের জন্য, শাড়ি মস 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 করে, ঠিক না? এরকম আম্মাজি আমার দেবিদ্যার 2 জনও নাই রে, আছে কস বাইর গেলে ভাতও খাবাইতো না, তবু তার বাড়ির যে খা, তার কাছে আঙ্গ বদনামি করি এইসব সব আমরা নেটে দেখছি। যা আফসারির বাড়ির যে খা। আচ্ছা, একবার কবেলে নাই নাই রে, সভাপতিও কয় আছে, মারিয়ে লেবু ভাবি। এবার আমাদের খুব চালাক, টাকা পয়সা আনিবে দিয়ে দে ভাবি রে, ধরো তুমি মার্কেট করো। ঈদে যাইয়ে মার্কেট করছে, শাড়ি একটা আনছে 27,000 টাকা দিয়ে, শপিং ব্যাগে লেখা আছে ঈদ মহরিকা। তারপরে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ধন্যবাদ, আবার আসবেন, কোপ খাইবেন। সোয়াগ্যা ক্লথ স্টোর, দেবিদ্যার পূর্ব বাজার। শাড়িটা দেখি তার সন্দেহ হইল, স্ত্রী কি খুশি। এবার মোবাইল নম্বর দিয়ে কল করতেছে, হ্যালো 017 অ্যাকশন। সোহাগ, কেমন আছিস? লাউড স্পিকার দিয়ে বাবিরে শোনায়, আসি ভালো ভাই। এই শাড়ির দাগ নম্বর এত, কিনা কত, বেচা কত রে ভাই? ওটা কিনা 500, এক বেকুব মহিলা লই গেছে 27,000 টাকা দিয়ে। ওয়াইফের লাউড স্পিকার দিয়ে শোনায়, কিলা তুই বেলে সে না, ওর কথা কয় না, আছে না? আম্মা কো, হ্যাঁ। এবারে প্লিজ কো আমার কথা ঠিকঠাক, আপনাদের জান্নাত ঠিকঠাক, আল্লাহর কথাও ঠিকঠাক, ওই ফজ্জা নাড়া, ঠিক কিনা? নাড়ার মতো কথা।
তাইলে কেমনে তিনজনের কথা ঠিক দেখো, আমি 2টা ফল আনছি, একটা আপনি খাইবেন, একটা সাহাবেরে খাওয়াইবেন, জান্নাত আপনাদের নামে সাব কবলা দলিল হয়ে যাবে। আম্মা যে খেয়ে ফেললেন, আব্বার জন্য রেখে দিলেন, আর স্যার বস ধরেন খান। খাইতে আছে, আব্বা চিবুচ্ছে, অন্যরকম এক স্বাদ লাগে। এরপর আম্মাজিকে বললেন এটা কে দিয়েছে? কয়েক আগন্তুক দিয়েছে। হাওয়া তুমি আমার সর্বনাশ করছো, এখানে ইমিগ্রেশন তো কেউ পাসিং হওয়ার কথা না। আব্বা বমি করে ফেলে দিলেন। এই জন্য আজকে মাহফিল শেষে আজকে যাইয়া ভাবির কণ্ঠধরি দেখবেন, তার গলা সমান, আর আপনার কণ্ঠধরি দেখেন এদিক দিয়ে একটু উঁচু আছে, আসেনি? দরিসা আচ্ছা মাহবুব দরসা দরসা রে মাহবুব দর উঁচু না? আর বাড়ির যে ভাবির গলা ধরিছে, আমার ভাবি আপনার ওয়াইফ, অন্য মহিলার ধরলে তো ইমানও চাইব, ঠিক নেই? দেখবেন যে গলা সমান, শুধু খানা, ঠিক কিনা? এবার দুজনের জামা কাপড় পরে যায়, দুজন কান্দে রে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কওয়া না দা হুমা রব্বুহুমা আলাম আনহা কুমান তেল কুমার সাজার আদম, ও হাওয়া নিষেধ করছিলাম না? আল্লাহ বুঝির, আল্লাহ মাফ চায়, জামা কাপড় পরে উলঙ্গ হয়ে যায়। ইবলিসের টার্গেট হচ্ছে তোদেরকে আমি জান্নাত থেকে বাহির দিয়ে কর্ম আদম রে, তোরে আমি ল্যাংডা করি বাইর করি ছাড়িও। এই ইবলিসের সেই চ্যালেঞ্জটা ঠিকই রয়েছে। বর্তমানে 750 কোটি মানুষের প্রি সেক্সে ঢুকে ল্যাংডা করি ছাড়ছে, কথা ঠিক কিনা? আর আমরা মুসলমান যা আছি আমাদেরকে যৌন দর্শনের ভিতরে, নেগেট কার্যক্রমের ভিতরে নিয়ে ছাড়তেছে, কথা ঠিক কিনা? আব্বা আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া কাঁদে, উলঙ্গ হয়ে গেছে। আম্মা লজ্জাস্থান ডাকার জন্য জয়তুন গাছের 5টা পাতা দিয়ে ডেকে লজ্জাস্থান ডাকলেন। আব্বা কোন রকম 3টা পাতা দিয়ে ডাকলেন, কাঁদে। আমার আল্লাহ না, যতই কাঁদো জেল খাটন লাগবো, দেবিদ্যাস যাইতে হবে, গুমতি নদীতে মাছ ধরতে হইব, কলকারখানা ইন্ডাস্ট্রি দিতে হইব, ক্যামেরা চালাই ভাত খাইতে হইব, জেল খাটন লাগবো। তবে আদম আদম, আমার পক্ষ থেকে মেসেজ না আসা পর্যন্ত জেল কাটতে হবে, যাও দুনিয়াতে যাও। 2 জন কাঁদতে আসলে 360 বছর পর মহান আল্লাহ তাদের জন্য মেসেজ পাঠালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার বরকতে আব্বা আম্মা মাপ পেয়ে গেলেন। আর রয়েছে কারা? আমরা মহান আল্লাহর বাণী, আল্লাহ আল্লাহ শাহানু বলেন, আদম যাও, জেল কাটতে হবে, তোমাকে আমি মুক্ত করব, তোমার ছেলে ফেলেদেরকেও মুক্ত করব। দুনিয়ার জেলখানা, এখানে তারা টয়লেট বিছাইতেছে, আব্বা আম্মা 2 জন কই, এখানে আঘাত জায়গা নাই। পেশাব পায়খানা করতে হলে দেবিদ্যাস যাইতে হবে, হামলা বাড়ির যাইতে হবে, আমেরিকা লন্ডন জাপান আসতে হবে। এই আব্বা আম্মাকে পায়খানা করার জন্য এখানে দুনিয়াতে পাঠাইছে, এটা আগ্রা খোলা, এটা জেলখানা। এই জন্য নবীজি বলেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিনে, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়াল জান্নাতুল লিল কাফিরে, আর জান্নাত হচ্ছে কাফেরদের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আব্বার ছেলেবেলের জন্য মহান আল্লাহ কয়, আদম তোমার ছেলেবেলের জন্য আমি লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠামু। পয়গাম্বরদের জমানা শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা ফাটামো। তোমার ছেলে মেয়েরা আলেম ওলামাদের কথা মোতাবেক চলবে, তারা আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে মেসেঞ্জারে তোমাদেরকে নক করবে। আমার এই বাণীর মাধ্যমে যদি জীবন গাড়ি চালাও, 60 বছর 80 বছর 90 বছর পর এন্তেকাল করার পর মৃত্যুর মাধ্যমে জেলখানা থেকে মুক্তি দিয়ে আবার আমি আল্লাহর কাছে নিয়ে আসবো, ঠিক কিনা? তাহলে এই ক্যাটালগ হচ্ছে কোরআনে কারীম, এই ক্যাটালগ হচ্ছে মোতাবেক চলতে হবে। অ্যারিস্টটল, প্লেটো, নেমকফ, নর্ডসকম, উড্ডুলছন, এগুলো দিয়ে যদি চলে, ওই ইবলিস সিস্টেমে আমরা ডাইরেক্ট ঢুকে যাবেন জাহান্নামের দিকে, ঠিক কিনা? ঠিক কিনা? জান্নাতে যেতে চান তো? যেতে চাইলে নফস আম্মারে চাইনিজ কুড়েল দিয়ে কোবাইতে হইব, সে আপনার এখানে আছে। নফস চায় সুন্দর একটা মেয়ে যাইতেছে, তার দিকে দেখবার জন্য কোরআনে কারীম মেসেজ দিতেছে ক্যাটালগে, দেখিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী বলুন আমার যুবক বান্দারা যাতে নিচের দিকে তাকায়, পরনারীর দিকে না তাকায়, কথা ঠিক কিনা? আর উম্মতেরা কয় এক নজর না দেখলে দুনিয়া আন্দার হয়,
নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে নফসরে ওই দিক থেকে ফেরত নিয়ে আসবেন। নফস চায় সুদ খাওয়ার জন্য, নফসরে চাইনিজ গুরেল দিয়ে কোবাই করবেন, আল্লাহ হারাম করছেন, খাওয়া যাবে না। নফস চায় খারাপ কাজ করার জন্য, নফসরে কোবাই নিয়ে আসবেন। ও নফসরে, তুই আমারে খাইস না, কথা ঠিক কিনা? অনেকে নফসরে তাজা করবার জন্য এই কলবে ইবলিসের জায়গা দিছে। মহান আল্লাহর কথা হইল, বান্দারে তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে স্থান দিছি, তখন তোর আব্বার দুশ্মন, তোর আম্মার দুশ্মন, আমার দুশ্মন। ইবলিসে সোরারে জান্নাত থেকে বাইর করি, তারপর তোর আব্বারে বসবাস করবার সুযোগ দিছি। আর তুই কলব নামক জান্নাতে বান্দা, কেমনে রে তুই আমার দুশ্মন আর তোর দুশ্মন ইবলিসের জায়গা দিছস? তোর মতো ডাকাত বান্দা তোরে আর নাই। তুই যদি কলবের দায়িত্ব, কলবের সবরেন্টি, কলবের দখল যদি আমি আল্লাহরে বুঝে দিতে পারোস, আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাতের মালিক তোকে আমি বানায় দেব। তুমি কেন আমার আল্লাহর সাথে হটলাইন করো না? আমার আল্লাহ কো বান্দা, তাম পৃথিবীর সকল অস্ত্র যদি ফুসিং করো রে বান্দা, ইবলিসের কিচ্ছু করতে পারবে না, তোমার আব্বাও পারে না। যদি ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, আমি আল্লাহরে 999 একটা কল লাগাও। আমার থানাতে স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, ফোন লাগাও। শুধুমাত্র আমি আল্লাহর কাছে ফোন না দেওয়া পর্যন্ত তুমি বাঁচবে না, ইমান আমল তোমার সেভ হবে না। লক্ষ লক্ষ পয়গাম্বর সব আমি আল্লাহরে ফোন দিয়েছে, তুমিও ফোন দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনি আমার সেভ করেন, ইমান আমল রক্ষা করেন। মহান আল্লাহ কয়, বান্দা তোর ফোন পাইছি, চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করলাম। ও তুমি এ পর্যন্ত ফোন দিলা না রে, দিছনি? এই পর্যন্ত ফোন দিছ? কত রকমের আযাব তিনি আমাদের জন্য সেট করে রেখেছেন। আহারে কষ্ট, আহারে কষ্ট। একটা বারও তো তুমি চিন্তা করলে না, কাঁদলে না? আল্লাহ কি এমনি তোমার জান্নাতটা দিয়ে দিবে? এমনি কি জান্নাতটা দিয়ে দিবে? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই যে লোক নিজে শয়তানের এজেন্ডা। এক গাঁজাখোরের ধরার জন্য যদি ওসি সাহেবের দেবিদ্যার ফোন দেয়, গাঁজাখোরিটাকে ফাইজলামি করিচ্ছ, তোরও পাড়ালাইমো, কোবালামো, ডাকাইতে ফোন কাট। ইবলিসের বাঁচার জন্য ইবলিস থেকে আল্লাহর কাছে ফোন দিলে ইবলিসে কো ফাইজলামি করসকা, তুই আর আয় তো এক ফার্টি ফোন দেসকা। তো রাতে মোবাইল তোর আব্বারে বলে ফেললে জান্নাতে গেছে, হম জাহান লাগে না, ঘরের ভিতরে লেফের ভিতরে আছে ল্যাংড়া ছবি, ফোন দিচ্ছে, ফোন কাট। আউযুবিল্লাহ কষ্ট, আউযুবিল্লাহ কষ্ট, তুই আর আমি এক, ঠিক না? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। এখন দেখেন আমাদের এই জীবনটা তো ইবলিসে পুরা দখল করিয়া লই গেছে। আপনি যদি ইবলিসের দখল দেন, এই জীবনটা আপনি জান্নাতের মালিক কিভাবে হইবেন? ঠিক কিনা? নামাজে মুসল্লি নাই, এখনো নামাজের ওয়াজ করা লাগে, একামতের দিনের কাজ করা লাগে, চা দোকানগুলো জমজমাট, ঠিক কিনা? নামাজে নাই। অথচ পৃথিবীর প্রত্যেক অনুফরমান আল্লাহকে সেজদা দেয়। আপনি এই কলা গাছের পাতার দিকে তাকাইলে দেখবেন যে কলা গাছের পাতা আল্লাহরে সেজদা দিয়ে রয়েছে। গরুগুলা জন্মের পর থেকে আল্লাহর সেজদা দেয়, ওটে রুকুতে আছে, সকল কিছু আল্লাহকে সেজদা দেয়। শুধুমাত্র মানুষ আমার আল্লাহকে সেজদা দেয় না। ও আমার হামলাবাড়ি এলাকার আম্মাজিরা, ও ইউনিভার্সিটি পড়ুয়া বোনেরা, ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, গাড়ি চালাও, হুন্ডা চালাও, যে যা চালাও, চালাইতেও যদি মাহবুদের মহব্বতে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ এ ভালোবাসা করে আপনি আমাদেরকে বানাইলেন, কেমনে আপনি জাহান্নামে নেবেন? আপনার তো যে মায়া লাগে না? গভীর রজনীতে যদি সেজদা দিই আমার আল্লাহরে বলেন, সুবহানা রাব্বিয়াল আলা, মাবুদ আপনি মহান, আপনি বড়। আল্লাহ বলে, আলা তুই জানোস নি আমি কত বড়? আল্লাহ জাল্লা শানু রে আপনার কলবটা বলে দিবে, হ্যাঁ মাওলা আমি তো জানি, সূর্যের চেয়ে মিক্রন সিটি নক্ষত্র 10 কোটি গুণ বড়, আপনি ওই সমস্ত বড় থেকেও বড়, আরো বড়। রব মানে কি? ও মাবুদ দেখো, তুই আমার রব বলছ, তো রব সিনুস তুই হই যে রব, তোর রবকে তুই যে আমার রব কইস। তখন আপনার কল্লাবে বলবে, মাবুদ রফিকুল্লাহ দেহখানি করোনা ভাইরাসে ধরলে, ঢাকা হাসপাতালে গেলে অক্সিজেন খাইবে 80 লাখ টাকার, কিন্তু এ পর্যন্ত আপনি রফিকুল্লাহরে আপনি 60 বছর বাঁচাইলেন, কোনো টাকা পয়সা নিলেন না। ও আল্লাহ, কবরে আপনি মায়া করে আমারে বাঁচাইয়ের, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়ের, মায়া করে যে জান্নাতের ঘোষণাটা দিয়েছেন যে জান্নাতে আমারে পৌঁছাইয়ের, এ কথা জান্নাতের কথা মোরাকাবা মুশাহেদা করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা দেন আমার আল্লাহ,
আল্লাহরে। ফেরেশতারা ভিডিও কল করে করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমার আল্লাহকে দেখাইবো। আল্লাহ ভিডিও একটা আনছি হামলাবাড়ি থেকে, দেবিদ্বার থেকে, বাংলাদেশ থেকে। দেখছেন মেয়েটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কাঁদে। কেন কাঁদে? কেন কাঁদান? ভিডিও রিল করেন না, অন করেন না, দেখেন কাঁদে রে জাহান্নামের ডরে। তখন আল্লাহ কয় ফেরেশতারা, তোরা আমার এই ননাইয়া বান্দারে বানানোর জন্য নিষেধ করছো, তো আমার বান্দা কি জাহান্নাম দেখছে কোনা? দেখে না। আমার যে বান্দা বান্দি জাহান্নাম না দেখি এভাবে কাঁদে রে, আমি আল্লাহ কথা দিলাম আমার এই বান্দা বান্দিকে আমি জাহান্নামে নেব না। ও আপনারা কাঁদলেন না গো। মানুষ এখন উদ্ভ্রান্তের মতো আছে, তাদের বাড়ি কোথায়, যাবে কোথায়, কারো খেয়াল নাই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রব্বুদ দুনিয়ার আসুকুল্লে খতিয়া, ও আমার উম্মত দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। এই ভালোবাসাটাই আমাদেরকে পাগল করেছে। দুনিয়া এবং আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে যাবে, আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। আপনি বিবেচনা করেন, হামলা বাড়িতে আসার পর আপনাকে কি দুনিয়া আই লাভ ইউ বলছে নাকি আখেরাত আই লাভ ইউ বলছে? দুনিয়ার লাইনে লাইনে আপনি আগাইতেছেন। আগে কোনো রকম রাস্তা ছিল, এখন 4 লেন হয়ে গেছে, দুনিয়া আগাইতেছে, আমরা কিন্তু ফিসেতেছি, কথা ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলে, ছেলে রে, ও কি আব্বা? আব্বার তুই যেদিন হামলা বাড়িতে দেবিদ্বারে এই দুনিয়া আসছস আব্বা, এই দুনিয়া স্টেশনটা তোর থেকে পিছিয়ে চলে যাচ্ছে, সামনে একটা স্টেশন আসতেছে, ময়নামতি ক্যান্টনমেন্ট স্টেশন, আখেরাত স্টেশন। এই আখেরাত স্টেশনে যাইয়া তোর জীবন গাড়িটা থামবে। ও মুরব্বীরা, ও যুবকেরা, যেদিন থেকে আমরা দুনিয়া এসেছি দুনিয়া আমাদের থেকে পেছনে যাচ্ছে। আমাদের সামনের স্টেশনের নাম আখেরাত। আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মহান রবের সাথে ধর্ণা দিতে হবে, ঠিক না? আমরা তো নাই আল্লাহর কাছে। 7,000 টাকা দিয়ে সাইকেল কিনছেন, সাইকেলের হ্যান্ডেলে লাইট জ্বলে, সাইকেল চলছে 10 কিলো স্পিডে। যদি সাইকেলের দিকে দেখেন, জসিম দেখোস না তো সাইকেলটা কত সুন্দর হ্যান্ডেল করে, ফাঁত করে অটোর ভিতরে মারি দিব। কিনছেন হুন্ডা, চালাচ্ছেন হুন্ডা 40 মাইল স্পিডে, নজর থাকবে 2 কিলো দূরে। যদি বলেন যে রে নফসরে দেখোস না তোর Apache 170 হুন্ডা, ওয়ালটন হুন্ডা, দেখোস না একটু মিটারটা কেমনে করে, হানিফ আমার হুন্ডার মিটারের দিকে স্যার, ও কি সুন্দর ঘুরে কাটা, ফাঁত করে ভরে দিব সিএনজির লগে, ঠিক নি রে? বিমান চালালে নজর থাকবে 2000 কিলোমিটার দূরে, 1000 কিলো স্পিডে বিমান চলছে, 4000 কিলোমিটার দূরে, এভাবে নজর থাকবে। আপনি এই দুনিয়াতে থাকবেন, বলছি তো দুনিয়ার ভালোবাসা করা যাবে না, দুনিয়াতে থাকবেন, দুনিয়ার গাড়ি চালাবেন, আপনার চোখ দিয়ে আখেরাতের দিকে তাকাইবেন। 60 বছর পর 80 বছর পর স্টেশনে থেমে যাবে আমার গাড়ি, জান্নাতের গাড়িতে নজর থাকবে, আমার আল্লাহকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় সামনে সিটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবায়ে কেরাম, তারপরে আমার সিট। আয় হায় হয়, আটটা শেষ করলে তো হুরদের সাথে আমার বিয়ে হবে। এইভাবে দুনিয়া করেন, কোনো অসুবিধা নেই, কথা ঠিক কিনা? আমার যুবকেরা আমার আল্লাহরে চিনল না, নবীজিরে চিনল না, ডার্লিংটরে চিনল। আমার আল্লাহ প্রতিটা রাতে, প্রতিটা রজনীতে ভোরবেলা ডাক দেয়, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আসো কেউ আমার কাছে ক্ষমা চাহিবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা ক্ষমা চাহিবার কেউ নাই, আমরা আছি দুনিয়া নিয়ে, কথা ঠিক কিনা?